শ্রীধর স্বামীর সুবোধিনী টিকায় শ্রীমদ্ ভগবদ গীতার আমরা পাঠ আলোচনা করছি। সেই পড়ার মধ্যে আজকে আমরা অষ্টম অধ্যায় অক্ষ ব্রহ্মযোগ বা তারক ব্রহ্মযোগের 16 নম্বর শ্লোক পর্যন্ত গতদিন অবধি পড়েছি। আজকে তারপর থেকে 17 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা গীতার ধ্যানে মঙ্গলাচরণের শ্লোকে চলে আসি। আমরা আসি এই শ্লোকটিতে। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা তাহলে 17 নম্বর শ্লোক শুরু করব অষ্টম অধ্যায়। সেখানে আমরা আসবো। আজকে 16 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। 17 শ্লোকে এর আগে যেটি বলেছিলেন যে বিষয়টি ছিল অর্জুনের, যে শেষ সময় প্রয়াণকালে কি করে জানা যাবে তাকে, তো বলেছিলেন অভ্যাসের দ্বারা এবং যে মন্ত্র উচ্চারণের দ্বারা, যেটা বলেছিলেন অর্থাৎ স্মরণ মনন এবং সেটি নিরন্তর অভ্যাসের সঙ্গে সঙ্গে, এবং বলেছিলেন একমাত্র সেটি উপায়, এছাড়া যদি না হয় তাহলে সকল এই জীবজগৎ যা কিছু আছে, চতুর্দশ ভুবন, সবকিছুতেই ওই যাওয়া এবং আসা চলতে থাকবে চতুর্দশ ভুবনে, তাকে বাদ দিয়ে যদি সেই প্রক্রিয়া তার কাছে যদি পৌঁছানো না হয়। এবং সেটা বলেছিলেন এমনকি ব্রহ্মলোক অর্থাৎ ব্রহ্মার লোক, হিরণ্যগর্ভের লোক পর্যন্ত গেলেও সেখানেও যদি তোমার আধ্যাত্মিক যে উন্নতির, যে শুদ্ধির, ক্রমমুক্তির বা তোমার সদ্যমুক্তি, জীবন মুক্তি যদি না থাকে, তোমাকে ওখানে গেলেও কর্ম দ্বারা ওখানে যদি যাও, সেখানে কর্মের ফল শেষ হয়ে গেলে আবার ফিরে আসতে হবে। এই প্রসঙ্গতে তিনি ওই যে দুটি মার্গের কথা আমরা আগে বলেছিলাম, অর্চিরাদি মার্গ, দেবযান পিতৃযান মার্গের, সেটি তিনি সূচনা করতে চলেছেন। সেই প্রসঙ্গে প্রথমে যে ব্রহ্মলোকের কথা এর আগের শ্লোকে বলেছিলেন, যে ব্রহ্মার লোক, হিরণ্যগর্ভের লোক পর্যন্ত, সে ব্রহ্মার লোক এবং মনুষ্য লোক, যে চতুর্দশ ভুবন বলা হয়েছে, পৃথিবী থেকে নিচে সপ্ত যে পাতাল ইত্যাদি যে ভুবন, এবং পৃথিবী থেকে ঊর্ধ্বে যে সপ্তলোক, ব্রহ্মলোক পর্যন্ত, তো সেই লোকগুলি সম্বন্ধে, যে সর্বোচ্চ ব্রহ্মলোক সম্বন্ধে, তার মধ্যে সেটি বললেই বাকিগুলো সম্বন্ধে ধারণা হবে। তো সেই সর্বোচ্চ লোকের তিনি প্রথমে দিয়ে সূচনা করছেন। এরপরেই অর্থাৎ মৃত্যুর পরবর্তীকালে যে মার্গগুলি হয় বিভিন্ন মানুষের, দেবযান বা পিতৃযান, আমরা যেগুলি উত্তরায়ণ দক্ষিণায়ন বলি, এবং সেটি কর্মজন্য, চিত্তশুদ্ধি ইত্যাদি ভাগগুলি, ক্রমমুক্তি ইত্যাদি নাম ভাগগুলি বলার সূচনা করবেন। প্রথমে সেই স্থানগুলির আভাস দিচ্ছেন, সেই লোকগুলি বিশেষত্ব কি, অর্থাৎ আমাদের এই পৃথিবী লোক ভূর লোকের সঙ্গে থেকে কি থেকে আলাদা, কিসে আলাদা সেগুলি, সেটি দেখাচ্ছেন। তো সেটি ব্রহ্মাকে রাত দিনকে পরিমাণ, সে ব্রহ্মার যে অর্থাৎ ব্রহ্মলোকে যে ব্রহ্মা এখানে রয়েছেন, হিরণ্যগর্ভ প্রজাপতি, তার যে দিন রাত, এইগুলি যখন পড়বো আমরা অনেক দেখবো যে যারা বিজ্ঞানের মানুষ, যারা ধরুন ফিজিক্সের বিশেষ করে যারা মানুষ, তারা যারা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়েছেন, সেখানে অনেক জায়গায় বলা হয়েছে, এবং যারা সেই বিষয়ের মানুষরা জানেন যে টাইম ইলংগেশন, স্পেস ইত্যাদি টাইমের বিষয়, যে পৃথিবীতে একরকম যে দীর্ঘ সময় লাগে বাইরে অন্য জগতে, বা আমরা যদি বাইরে যেমন স্পেসশিপ ইত্যাদিতে যাওয়া হয়, এই সব প্রসঙ্গে সায়েন্স ফিকশন ইত্যাদিও নানান বিষয় হয়। কিন্তু সে বিজ্ঞানের তত্ত্বের দিক দিয়ে অনেক কিছু, আইনস্টাইনের তত্ত্ব ইত্যাদি বলা রয়েছে যে সময়ের মাপ কিন্তু পাল্টে যায় অন্য স্থানে এবং আমাদের স্থানে। তো আমরা এখন যেটি বলা হবে শাস্ত্রের যেটি বিষয়, যারা ওইরকম বললাম, যারা এই বিষয় ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স বা বিষয়ের মানুষ যারা, তারা এই বিষয়ে হয়তো বিজ্ঞানের তত্ত্ব দিক দিয়েও হয়তো তারা, বর্তমান বিজ্ঞান এটি সম্বন্ধে তাদের যা ধারণা, কিছুটা হয়তো তারা বলতে, ভাবতে বা বিচার করতে পারেন। তো যাই হোক, আমরা তো শাস্ত্রের দিকটা শুধু আমরা নিচ্ছি। আমরা তাহলে সেই বিষয়টা শুরু করি, যে 17 নম্বর শ্লোক, যেটি হচ্ছে অষ্টম অধ্যায়। শ্রী ভগবানুবাচ সহস্রযুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণো বিদুঃ রাত্রিং যুগ সহস্রান্তাম তেহ রাত্রবিদো জনাঃ। বলছেন
सहस्र युग पर्यन्तम अह यत् ब्रह्मणः विदुः रात्रिम युग सहस्रांताम के अहरात्र विदः जनाः। কি অর্থ আসছেন না বলছেন যে হে অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মণঃ অর্থাৎ ব্রহ্মার কথা বলছেন, হিরণ্যগর্ভ প্রজাপতি তার, ইয়ৎ তার যেটি, আহ একদিন, তার জন্য যেটি একদিন, যেটা বললাম এটা মানুষের এই মানুষের লোকের যে একদিন সেটি নয়। আমরা বললাম যে বিজ্ঞানের দৃষ্টিতে নানা এই ধরনের সায়েন্স ফিকশন আছে বা বিজ্ঞানের তত্ত্বে তো নানা বলা হয়েছে অনেক কিছু, যে আমাদের এখানের সময় আর স্পেসে সেখানে যে গতিতে যেমন যাচ্ছে সে সময় পাল্টে যায়, একই রকম থাকে না। সেখানে বলছেন ব্রহ্মার লোকের যেটি একটা দিন, মানে একটি দিন, সেটি বলছেন সহস্র যুগ পর্যন্তম। সহস্র মানে হাজার, তা হাজার যুগ অর্থাৎ এখানে সেটি বিস্তারে যেখানে টিকাতে বিস্তারে আসবেন, যুগ বলতে এখানে চতুর্যুগে এখানে বলে দিচ্ছে, চতুর্যুগ কি এরকম 1004টে যুগ পর্যন্ত যে রাত্রি, আর কি যে রাত, প্রথমে দিন বললেন, দিনটা হচ্ছে যেরকম 1004টি যুগ পর্যন্ত। আবার রাত যেটা হচ্ছে অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা 24 ঘন্টা, তার মধ্যে একদিন বলতে আমরা দিন বলতে ডে আর নাইট ভাগ করে নেওয়া হচ্ছে। প্রথম 12 ঘন্টা দিন আমরা যদি মোটামুটি একটা বলি, 12 ঘন্টা রাত যদি এরকম বলি, মোটামুটি একটা ভাগ করি, ধরুন সকাল 6টা থেকে বিকেল 6টা বা বিকেল 6টা থেকে সকাল 6টা, মোটামুটি আন্দাজে যদি 12 ঘন্টা ভাগ করি, আর রাত যেমন 12 ঘন্টা বলি, সেটা আবার এখানে বলছেন যুগ সহস্রান্তাম, রাত্রে সেই রকম 1000 চতুর্যুগ অবধি বলে, সেই রকম সময় মাপে। বিস্তারে ব্যাখ্যা আমরা টিকাতে আসবো। ইয়ে মানে যে পুরুষ বা যে সাধক, যে ব্যক্তি বা যিনি জ্ঞানী মানুষ, জ্ঞানী জন, বিদু তিনি জানেন, যথাযথ জানেন তত্ত্ব দ্বারা জানেন। এখানে কি বলা হচ্ছে, তে তারা সেই জানা ব্যক্তিরা, সেই জ্ঞানী ব্যক্তিরা, সেই যোগীরা, তারাই অহরাত্র বিদহ, তারাই ঠিক এই দিন রাতের অর্থাৎ কালের যে তত্ত্ব তারা জেনেছেন। আমরা দেখি ওখানে বিস্তারে কি তলায় কি বলেছেন, ওখানে যেটা বলেছিলেন বলবেন, এই যে অর্থাৎ কাল করকে অবধিওয়ালা হোনে সে ব্রহ্মলোক কো ভি অনিত্য জানতে हैं। অর্থাৎ তত্ত্বের মাধ্যমে এটা জানা যে ব্রহ্মলোকও যদিও দীর্ঘ, আমাদের তুলনায় অনেক 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 দীর্ঘ, যেটা এখনই বিস্তারে বলবেন, কিন্তু তাহলেও সেটাও ফুরিয়ে যায়। আমাদের যেমন দিন ফুরিয়ে যে 12 ঘন্টা হলো একটা দিন শেষ হয়ে যাচ্ছে, ব্রহ্মারও সেইরকম আমাদের তুলনায় তার দিনটা অনেক লম্বা, আবার তার রাত অনেক লম্বা, কিন্তু সেটাও ফুরিয়ে যায়। সেটি যারা এই তত্ত্বটা জানে ঠিক তিনি হচ্ছেন ঠিক অহরাত্র বিদ, অর্থাৎ যারা শুধুমাত্র এই দিন রাতের, আমাদের শুধু জগতের দিন রাতের খেয়াল যারা রাখেন, শুধু তারা নয়, বা জগতিক আমরা যদি বলি শুধু মানে অ্যাস্ট্রোনমার বা সাধারণ যারা জ্যোতির্বিদ তারা শুধু নয়, যারা এই তত্ত্বটি জানেন, যেটি শাস্ত্রগম্য হচ্ছে। তো এই বললাম, এই যে নতুন একটা বিষয় আমরা জানলাম যেটি শাস্ত্রগম্য, যেটা আজকে বর্তমান বিজ্ঞানও এখন সম্পূর্ণরূপে সেটি সম্বন্ধে তাদের সহমত বা তাদের এই তত্ত্বে এটি নেই, বা তাদের কাছে এই তথ্য নেই। তা সেটা আমরা দেখছি এখানে শাস্ত্র কি বলছেন, যেখানে শ্রীধর স্বামী তার টিকাতে কি বলবেন আমরা দেখি আগে। বলছেন যে তিনি আসবেন 17 নম্বর শ্লোকে, 8ম অধ্যায়। বলছেন ননুচ অর্থাৎ এখানে যেন একটা সংশয় বা প্রশ্ন। এর আগের শ্লোকে যে বলা ছিল যে ব্রহ্ম পর্যন্ত, যে সকল যে জগতে এই যে চতুর্দশ ভুবনের সে ব্রহ্মালোক পর্যন্ত, ব্রহ্মলোক অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মা প্রজাপতি পর্যন্ত, সেখানেও যদি তোমার যদি এই নিজেকে না জানো বা সেই জানার উপায়ের পথে যদি না এগো, তোমার কর্মজনিত যা যেখানেই যাও না, এখানে যতদূর যা তোমাকে আবার ফিরে এসে চক্রের মধ্যে ঘুরপাক খেতে হবে। তো সেই বিষয়ে প্রশ্ন তুলছেন যে নানুচা, যে আচ্ছা একটা শাস্ত্র থেকে কি শ্লোক বলছেন, দিয়ে বলছেন শ্লোকটি কি, তপস্বিনা দানশীলা वीतरागः तितिक्षवः ত্রিলোক্যা উপরি স্থানম লভন্তে শোকবর্জিতম। বলছেন যে একটি শাস্ত্রে, কোন শাস্ত্রে একটি শ্লোক রয়েছে পুরাণে বা কোথাও, বলছেন সেখানে বলা যায় তপস্বিনা, যারা তপস্বী অত্যন্ত তপস্যা যারা করেন, আর যারা দানশীলা, যারা অনেক দান করেন, আর কি যারা ভিতরাগাহা,
যারা রাগ আসক্তি দূর হয়েছে, যাদের আসক্তি রহিত যারা, আর কে, যারা তিতিক্ষাভাব, যারা খুব তিতিক্ষু সহ্যশীল যারা, এদের সম্বন্ধে বলা রয়েছে যে এরা সবাই ত্রিলোকিয়া, যে ত্রিলোক থেকে তিনলোক মানে ভূর্ভুবঃ স্বঃ, যে পৃথিবী লোক আর তারপরে ঊর্ধ্বে যে অন্তরিক্ষ এবং যে স্বর্গ, এই তিন লোকের কথা যে বলা হচ্ছে, এর যে উপরি স্থান, সেই তিন লোকের ওপরে, চতুর্দশ ভুবনে বললাম সাতটা লোক পৃথিবীর নিচে আর পৃথিবীর ওপরে সাতটা ওপরে, তো এই যে তিনটি লোক ভূর্ভুবঃ স্বঃ, পৃথিবী লোক থেকে এই যে তিনটি স্বর্গলোক পর্যন্ত, পৃথিবী অন্তরিক্ষ দ্বিলোক স্বর্গলোক পর্যন্ত, এই তিনটির ওপরে উপরি স্থান, এর ওপরে যে স্থান অর্থাৎ আরো ওপরে যে লোকগুলি আছে সেগুলি লভন্ত, সেগুলি লাভ করেন কিভাবে তারা, সেই লোক স্থানগুলি কিরকম, শোক বর্জিতম, সেখানে কোনো শোক নেই, অর্থাৎ সেই স্থানগুলি অত্যন্ত উচ্চ, সেখানে দুঃখ কষ্ট শোক ইত্যাদি নেই বলা রয়েছে শাস্ত্রে ইত্যাদি বলছেন। পুরাণ বাক্যহিত, কোন পুরাণে এটি বলা রয়েছে। সেখানে ত্রিলোকিয়া, এই তিন লোকের তুলনায়, এই ভূর্ভুবঃ স্বঃ এই তিন লোকের তুলনায়, যেটা গায়ত্রী মন্ত্রে আমরা তিন লোকের কথা আমরা বলি, ভূর্ভুবঃ স্বঃ করে, তিন লোকের তুলনায় সকাশাৎ মহর লোকাদি নাম, যে ঊর্ধ্ব যে লোকগুলি, সত্যলোক, মহরলোক ইত্যাদি ব্রহ্মলোকে যে লোকগুলি বলা আছে, ঊর্ধ্বের যে লোকগুলি, তো সেই সব লোকগুলির বিষয় মহালোক আদি নাম, সেই মহালোক আদি সম্বন্ধে উৎকৃষ্টত্বম গম্যতে, সেখানে বলা হচ্ছে সেই সব লোকগুলি অনেক উৎকৃষ্ট। পৃথিবীর নিচে আসলে কি কি লোকগুলি আছে, পৃথিবীর নিচে যেগুলি বলা হয় যে অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল, এই কটি লোক বলা হয়। অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল, পাতাল, এটা পৃথিবীর নিচে। আর পৃথিবীর ঊর্ধ্বে কি আছে, মানে ভূ হচ্ছে পৃথিবী দিয়ে শুরু হলো, সেটা হয় ভুবঃ স্বঃ মহা জনঃ তপঃ সত্য। তাহলে ভূর্ভুবঃ স্বঃ এই তিনটি লোক, পৃথিবী, অন্তরিক্ষ এবং দ্যুলোক স্বর্গ, ওপরে গেলে প্রথম মহল্লোক, এই যে ওই জন্য মহালোক আদি নাম বলছে, মহালোক, এবং তার উপরে জনলোক, তার উপরে তপল্লোক, তার উপরে সত্যলোক, সে সত্যলোককেই ব্রহ্মলোক বলা হচ্ছে, সর্বোচ্চ যে ব্রহ্মার যে লোক, হিরণ্যগর্ভ প্রজাপতি যে লোক, তা সেই লোক, ওই জন্য মহালোক আদি নাম বলতে বাকি সব লোকগুলো এসে গেল। তিন লোক বাদ দিলে, ত্রিলোককে, এই তিনটে ভূর্ভুবঃ স্বঃ বাদ দিয়ে বাকি যে চারটে মহ থেকে শুরু করে, তার উপরে জনঃ লোক, তার উপরে তপন লোক, সবার উপরে সত্য লোক, যেটি ব্রহ্মলোক যেটি বলা হচ্ছে, এই সবগুলি উৎকৃষ্টতম গম্যতে বলা হয়েছে। শাস্ত্রে আমরা এক্ষুনি পড়লাম যে তপস্বী, দানশীল, বিতরাগ, রাগ দূর হয়েছে যাদের, আসক্তি দূর হয়েছে যারা, তিতিক্ষাবান, তারা এই শোক বর্জিত এইসব তিন লোকের ওপরে সেই স্থানে চলে যান। তাহলে সেটার স্পেশালিটিকে, তার বৈশিষ্ট্য কি, সেটাই জানাচ্ছেন যে কিসে তারা আলাদা এই তিন লোকের তুলনায়। কারণ আমরা এতে তো জানি, আমরা স্বর্গতে খোঁজে জানি, স্বর্গে গেলেও লোকে সবাই স্বর্গে যেতে চায়, অনেক কর্ম করে সুখে পেতে চায়। আমরা আগের দিনে বলেছিলাম যে সেগুলি সেমেটিক আব্রাহামিক রিলিজিয়ন, তারা হেভেন বা ওই জান্নাত ইত্যাদির কথা বলা হয়, তারা প্রবৃত্তি মার্গে যে যাবেন, তো সেগুলোতেও তো আপেক্ষিক সুখ আছে বলা হয়, খুব আরাম পাবে, খুব মজা হবে, খুব দুঃখ নেই ইত্যাদি, আরামে থাকা খাওয়া ইত্যাদি বলা হয়। তাহলে এখানে স্পেশালিটি কি, ওপরে যে লোকগুলি সেটি বলছেন, বিনাশিত্বে চ সর্বেশাম অবিশিষ্ট, বলছেন সেগুলো তো বিনাশ হবে। এক্ষুনি আপনি বললেন যে আগের শ্লোকটাতে বলেছেন যে ব্রহ্ম ভুবন লোকান, 16 নম্বর শ্লোকতে আপনি বললেন, শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন যেমন প্রশ্ন করছেন যেন, যে আপনি বললেন সে ব্রহ্মলোক অর্থাৎ সর্বোচ্চ যে সত্য লোক পর্যন্ত, তার মানে সেটাও বিনষ্ট হয়ে যায়। আগের শ্লোকতে আপনি বললেন যে সকলকে ফিরে আসতে হয়, মানে সত্য লোকে গেলেও ফিরে আসতে হয়। তাহলে আলাদা কি তাহলে এই তিনটি লোকের তুলনায় ওপরের লোকগুলো যে এত যে স্পেশালিটি, সত্যলোক, মহল্লোক, তপল্লোক, জনলোকের কি স্পেশালিটি, ওখানেও যদি ফিরে আসতে হয় তাহলে তিন লোকের থেকে আলাদা কোথায়? তো বলছে বিনাশিত্বে চ সর্বেশাম অবিশিষ্ট, সেখানে তো সবগুলোই সেক্ষেত্রে অবিশেষ, তার মধ্যে কোনো স্পেশালিটি নেই তাদের, সেখানেও ফিরে আসতে হয়। তাহলে কি স্পেশাল, কথম আসৌ বিশেষ, তাহলে কি বিশেষ তাদের মধ্যে, তাদের কাছে যদি ফিরে আসতে হয় তাদের স্পেশালিটি কি? অত উচ্চ লোক যেন, ওদের কথা অত বড় করে বলা হচ্ছে শাস্ত্রে, এগুলো শোক বর্জিত লোকগুলি, ওখানে যদি ফিরে আসতে কি তফাৎ, সেটি এখানে বলছেন। তফাৎ কি সিয়াত, এটি প্রশ্ন হলে, ইতি আশঙ্কা, এটা যদি আশঙ্কা হয় কি তাদের এমন ভালো কি আছে, তাহলে ওটাও যদি বিনাশ হয়ে যায়, সেটি তখন বলছেন বহুয়া এটা কি আছে, হ্যাঁ, বহু কল্প কাল অবস্থিতত্ব, বলছেন এটি অনেক কাল ধরে, বহু কল্প ধরে এগুলো অবস্থিত থাকে। অর্থাৎ এই যে তিনটি লোক,
পৃথিবীর লোক এবং ভূর্ভুবস্ব, এই যে তিনটি লোক, এটি মানুষের কর্ম শেষ হলে যখন ফিরে আসে, কিন্তু অন্য লোকগুলো অত তাড়াতাড়ি ফুরোয় না, ওগুলো বিনাশ হয়। আমরা এখনই যেটা বলছিলাম না, এখানে সে আমাদের টাইম ইলংগেশন, যেটা আমাদের বিজ্ঞান নানা রকম সেটি তথ্য বর্তমানে বলা হয় এবং জেনেছে বিজ্ঞানের ক্ষেত্রে, যদি বিজ্ঞান এইসব লোক এইভাবে বিজ্ঞান জানে না বর্তমান বিজ্ঞান, কিন্তু তাহলে বলা হচ্ছে সেই লোকগুলিতে, এখানে এই চারটে অপর্যায় লোক, তাদের অনেক কল্প ধরে সেগুলি কিন্তু বহুকাল স্থায়িত্ব তাদের থাকে। এটি ডিফারেন্ট। বর্তমান লোকে পৃথিবী ভূর্ভুবস্ব যেমন স্বল্পকালীন, শর্ট ডিউরেশন, ওগুলি লং ডিউরেশন, এটা ডিফারেন্স। আর কি বলছেন, নিমিত্ত আসৌ, যে সেগুলো বহুকাল অবস্থিতত্বম নিমিত্ত আসৌ বিশেষ ইতি আশায়ন, এটি তাদের বিশেষ, মানে ওইখানে তাদের কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ সেগুলো ফুরিয়ে যাবে, সবগুলো ডিস্ট্রাকটিবল, এটাও ডিস্ট্রাকটিবল ভূর্ভুবস্ব, আর অপরে যে পরের গুলো মহ জন তপসত্ব, ওগুলো ডিস্ট্রাকটিবল, ওগুলো ডিস্ট্রাকশন হবে, কিন্তু এটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ওটা দীর্ঘদিন পরে হবে, আরো অনেক বেশি সময়। কিরকম সময় সেটা আসছেন এই বিষয়ে বলছেন যে স্বমানেন শতবর্ষ আয়ুষ, স্বমানে মানে নিজ নিজ মাত্রার হিসেবের দ্বারা, কার নিজ মানে ব্রহ্ম না, ব্রহ্মার যে হিসেবে, ব্রহ্মার যে 100 বর্ষ আয়ু, অর্থাৎ ব্রহ্মার যে 100 বছর, ব্রহ্মার 100 বছর মানে আমাদের 100 বছর নয়, আমরা 100 বছর মানে মানুষের 100 বছর মানে 365 দিনে আমাদের 1 বছর, তো এইরকম 365 দিনে 1 বছর হলে এইরকম ইন্টু 100 হলে আমাদের 100 বছর হয় আমাদের মানুষের হিসেবে। ব্রহ্মার যখন 100 বর্ষ বলা হচ্ছে, ব্রহ্মার ওরকম 365 ইন্টু 100 বছর ওইরকম ওরকম হিসাব নয় ওদের ক্ষেত্রে, তার নিজস্ব যে মাত্রা, তার নিজস্ব হিসাবে যে 100 বছর, সেটা কিরকম হিসাব সেটা বলবেন। সেই হিসেবে ব্রহ্মার যে 100 বর্ষের হিসাবে ব্রহ্মণ অহনি অহনি, সেখানে যাতে তার দিনে প্রত্যেক সেরকম দিনে তার 100 বর্ষের আয়ু ব্রহ্মার প্রত্যেক দিন অহনি অহনি, অহনি মানে দিন, তার প্রত্যেক দিনেতে ত্রিলোকিয়া উৎপত্তি, অর্থাৎ ব্রহ্মার সেই রকম প্রত্যেক দিনেতে, ব্রহ্মার যে আয়ু হচ্ছে 100 বছর, তার হিসেবটা বলবেন। সেই আয়ু যে তার যে প্রত্যেক দিনে এই যে 3 লোক ভূর্ভুবস্ব, পৃথিবী এবং অন্তরিক্ষ 2 লোক স্বর্গ, এই 3টি লোকের উৎপত্তি হয়, তার যে একটা দিনে পৃথিবী লোক উৎপত্তি হয়। আর তার নিশি, আর তার নিশিতে রাতে, মানে ব্রহ্মার হিসেবে যে রাত, ব্রহ্মার যে আমাদের 12 ঘন্টার রাত নয়, ব্রহ্মার হিসেবে 12 ঘন্টা যা, সেইখানে সেই নিশিতে তাতে প্রলয়া ভবতি, তাতে এই পৃথিবী এই যে 3টি লোক ভূর্ভুবস্ব, তার প্রলয়, তার অন্ত হয়ে যায়, লয় হয়ে যায়, আমাদের পৃথিবী এবং এই বাকি 3টে লোকের, 2টো লোকের ভূর্ভুবস্ব অন্ত হয়ে যায়, ভবতি ইতি, এটি হয়। এই বিষয়টি দর্শ ঈশ্বর, এই বিষয়টি তিনি দেখাবেন, বলবেন, সেটি বলার জন্য এই শ্লোক 17 শ্লোকে আসছেন। ব্রহ্মণ ব্রহ্মের মানে ব্রহ্মণ ব্রহ্মা প্রজাপতি হিরণ্যগর্ভের অহরাত্রয়, তার যে দিন এবং রাত, তার হিসেবে তাদের যে দিন রাত, ব্রহ্মার যে দিন এবং রাত, সেই বিষয়ে প্রমাণম, তার যে প্রমাণ, তার যে হিসেব, সেটি দিচ্ছেন 17 নম্বর শ্লোকে। কি বলছেন শ্লোকটিতে আমরা পড়লাম যে সহস্র যুগ পর্যন্তম अहरे ब्रह्मण विदुः रात्रिम युग सहस्रांता ते अहरात्र विदो जनाः। বলছেন যে সহস্র যুগানি, সহস্র মানে হাজার, তে হাজার যুগ, যুগানি পর্যন্তম, হাজার যুগ পর্যন্ত, অবসানম যস্য, হাজার যুগ পর্যন্ত অবসান মানে ততদিন পর্যন্ত টিকে থাকে, ততদিন পর্যন্ত চলে, তার আয়ু থাকে, যস্য তদ ব্রহ্মণ, ব্রহ্মের হচ্ছে হাজার যুগ অব্দি, তা ব্রহ্মের তার যে কার্যকাল তার চলতে থাকে, ব্রহ্মণ ইয়াদ আহ, এবং তাতে তার সেটি, তাতে তার এই ব্রহ্মার একটা দিন হয়, হাজার দিন যেখানে হলে অবসান হলে তবে ব্রহ্মার একটি দিন হয়। ইয়াদ আহ তে দিয়ে বিদুহু, বলছেন সেটি যারা জানেন, যে তারা যারা এটি ব্রহ্মার সে হাজার দিন হলে, তব দিয়ে বিদু, সেটি যারা জানেন যে ব্রহ্ম এরম হাজার যুগ পর্যন্ত, হাজার যুগ গেলে যে ব্রহ্মার সবে একটা দিন হয়, যে জানেন সেই যে বিদ্যুৎ, সে বিদু যারা এটি জানেন, এবং আর কি জানেন, যুগ সহস্রম অন্তঃ, এরম সেই একইভাবে এরম হাজারটা যুগ পেরোলে, যস্যাম তাম রাত্রি, এরম হাজারটা যুগ পেরোলে সেটি ব্রহ্মা সে একইভাবে অন্ত হলে যে ব্রহ্মা সেটি রাত্রি হয়,
1000 যুগ পেরোলে আমাদের যেমন 12 ঘন্টায় দিন হচ্ছে আর 12 ঘন্টায় রাত হচ্ছে আমাদের, ব্রহ্মা সেরকম 1000 যুগ পেরোলে ব্রহ্মার দিন হয়, একটি দিন হয়, এবং 1000 যুগ পেরোলে ব্রহ্মার কি রাত হয়। এবং সেটি যা যোগ বলে না, যারা জানে, ইয়ে বিদুহু, যারা যোগ বলের দ্বারা যারা এটি জানেন, তাং বিদুত্তা এব তে এব সর্বজ্ঞ, তারা সর্বজ্ঞ, তারা অর্থাৎ সেই সর্বজ্ঞজন, তারা এই তত্ত্ব জানেন। তারাই জানহ অহরাত্রে বিদ, তারাই ঠিক ঠিক দিন এবং রাতের তত্ত্ব জানেন। অন্য যারা তারা জানেন না, সেটা বলার জন্য বলছেন ইয়েসাম টু, কিন্তু যারা কিন্তু কেবলম শুধুমাত্র চন্দ্র অর্ক গতি এব, চন্দ্র এবং সূর্যের এই যে গতি, যেটা আমরা অ্যাস্ট্রোনমি, যেটা আমরা সাধারণ যেটা বলি, যে অ্যাস্ট্রোনমিতে চাঁদ এবং সূর্যের গতি ইত্যাদি, এইসব বিভিন্ন গ্রহ নক্ষত্রের গতি, এইটুকু যারা জানে, জ্ঞানম তে তথা অহরাত্রে বিদ না ভবন্তি, তারা কিন্তু যথাযথভাবে দিন রাতের তত্ত্ব তারা জানেন না। কেন না, তারা অল্পদর্শিত্বাৎ, অর্থাৎ বলছেন সাধারণ যে সায়েন্স বা সাধারণ যে অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা, তার দ্বারা শুধু এই চন্দ্র সূর্য অর্থাৎ এইসব নক্ষত্র যেগুলো আমরা দেখতে পাই, নক্ষত্রের গতি তারা জানেন, কিন্তু তারা যে সব জেনে ফেলেছেন তা নয়, তারা এসব জানেন না, তারা কিন্তু অহরাত্রিবিদ, যথাযথ দিন রাতের তারা নিয়ম জানেন না, তারা অল্পদর্শী, তারা এসবের উচ্চ তত্ত্ব তারা জানেন না। যারা সে ব্রহ্মলোক অব্দি জানেন, তারাও যথাযথ জানতে পারেন। সেটি বলছেন যে যুগ শব্দে না অত্র, এই যে যুগ শব্দ বলা হলো, যে মূলে সহস্র যুগ পর্যন্ত, যুগ মানে এখানে চতুর্যুগম অভিপ্রেতম, এখানে বলে দিচ্ছেন শ্রীধর স্বামী টিকায়, যুগ মানে সেখানে 4টি যুগ মিলিয়ে বলা হচ্ছে, সহস্র যুগ মানে সেখানে 4টি যুগ মিলিয়ে বলা হচ্ছে, একটা নয়, সেখানে হিউজ সময় বলা হচ্ছে। সেখানে বিষ্ণু পুরাণ থেকে একটি তিনি শ্লোক বলছেন, সেই শ্লোকে বলা রয়েছে চতুর্যুগ সহস্রন্তু ব্রহ্মণ দিনম উচ্চতে, বলছেন চতুর্যুগ, যে চতুর্যুগ সহস্রকে, এরকম 4টি যুগের যে সহস্র, এরকম যে 4টি যুগ, সেটা পরিমাণকে ব্রহ্মের দিন বলা হয়। আবার একইভাবে এরকম 4টি যুগ কাউন্ট করলে ব্রহ্মের রাত বলা হয়। ইতি বিষ্ণু পুরাণে উক্তে, আমরা দেখি তলে তাতে দৃশ্য কি বলা হয়েছে। বিষ্ণু পুরাণ का पाठ इस प्रकार है, মূল পাঠটা বলছেন পুরাণে কি আছে, চতুর্যুগ সহস্রম তু কথ্যতে ব্রহ্মণ দীনম, মূল পাঠে বলা আছে চতুর্যুগ সহস্রম তু কথ্যতে ব্রহ্মণ দীনম, এটি মূল পাঠে আছে, কথ্যতে ব্রহ্মণ দীনম। শ্রীধর স্বামী তিনি ওইটি এইভাবে তিনি বললেন, চতুর্যুগ সহস্রম তু ব্রহ্মণ দীনম উচ্চতে, কথ্যতের জায়গায় তিনি উচ্চতে তিনি বলছেন, এইটুকু একটু পার্থক্য, এইটুকু মূল শ্লোকটা এখানে উদাহরণের নিচে দিয়ে দিলেন। তা বলছেন ব্রহ্মণ ইতি, অর্থাৎ ব্রহ্মা লোকের মধ্যে মহর লোকাদি বাসিনাম উপলক্ষণার্থম, ব্রহ্মলোকের মধ্যে অন্য যে লোক 4টি আছে, যে মহর, যেটা বললাম মহরলোক, জনলোক, তপলোক, বাকি যে 3টে লোক, 70 লোক তো সর্বোচ্চ হলো, সেগুলি সবগুলো ধরে নেওয়া হচ্ছে। যে ত্রিলোকের ওপরে যে আরো যে 4টে লোক, যে ব্রহ্মলোকের মধ্যে দিয়ে বাকি 3টো মহরলোক, জনলোক, তপলোকও নিয়ে নেওয়া হচ্ছে, এটাই তার উপলক্ষ বলা হচ্ছে, সবকটাই নেওয়া হচ্ছে। বললেন তত্র অয়ম, সেখানে কাল গণনা প্রকার, সেখানে এবার আসছে যে কাল গণনা কিভাবে সেখানে হবে, যে আমাদের যেটা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সেখানে যে বলা হলো হিউজ যে টাইম বলা হচ্ছে, সেটা কিভাবে কাউন্টিংটা হবে সেটি এবার বলছেন শ্রীধর স্বামী। বলছেন যে মনুষ্যানং ইয়দ বর্ষম, আমাদের মানুষের যে দিন, যে আমাদের যে হিসেব, ইয়দ বর্ষম মানে আমাদের বছর, মানে কি হিসেব, মানে 365 দিনে আমাদের সাধারণভাবে যেটা বছর, তো সেখানে তা দেবানাম অহরাত্রম, আমাদের যেটা বছর, আমরা যেটা 365 দিন, সেখানে আমাদের এক একটা দিন রাত্রে 365 দিন, যে সেটি ইন্টু 365, মানে একটা যে দিন, যে 12 ঘন্টা দিন বা 12 ঘন্টা রাত যেটা বলি, সেটা 365 দিন হলে একটা বছর আমাদের হয়, আমাদের হিসেবে হয়। এবার দেবতাদের তাতে কি হয় বলছেন, যে দেবতাদের আমাদের যে একটা বছর যখন হচ্ছে, দেবতাদের তখন সবে একটা দিন, একটা অহরাত্র তাদের হচ্ছে, অর্থাৎ আমাদের যখন বছর ঘুরে গেল, দেবতাদের তখন সবে একটা দিন হলো, একটা দিন রাত তবে কাটলো, মানে কত লম্বা তাদের সময়টা, কত দীর্ঘভাবে তাদের ওখানে চলে, বা কত স্লো সেখানে সময় চলে, যদি আমরা এইভাবে বলতে চাই। এবং তারপরে বলছেন তাদৃশ
তাদৃশ্য এখানে কি আসছে, তাদৃশ্যই অহরাত্রই, সেইটা হবে যে এইরকম যে অহরাত্র, মানে অর্থাৎ দেবতাদের অহরাত্র, দেবতাদের অহরাত্র কি হলো, আমাদের 12 ঘন্টা 12 ঘন্টা না, তাদের এই 365 আসছে, 365 দিনের আমাদের যে একটা বছর, সেইখানে তাদের এক একটা দিন হচ্ছে, দিন রাত একটা দিন একটা রাত হবে। সেইভাবে দেবতাদের সেই যে হিসেবে তাদের যে ওইটা দিন রাতের হিসেব 365 দিন আমাদের অনুযায়ী, তাতে পক্ষ পক্ষ মানে আমাদের যে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ মোটামুটি 14-15 দিনের হিসেব করি, বা মাস আমরা যেটা 30 দিন 28 30 31 হিসেব করি, সেখানে পক্ষ মাসাদিন মাসাদি কল্পনায় সেটা যে কাউন্ট যখন করব, গুনবো পক্ষ মাস গুনে গুনে, যখন আমরা দ্বাদশভি বর্ষ সহস্রই চতুর্যুগম ভবতি, এবার সেখানে সেই রকম ভাবে যখন ওদের বছর যখন আসবে, তো সেই রকম তাদের দ্বাদশ সহস্র বর্ষে, সহস্র মানে হাজার, দ্বাদশ মানে 12, তাহলে সেই রকম তাদের 12,000, মানে দেবতাদের যে 12,000, আমাদের 12,000 না, আমাদের 365 দিনে 12,000 নয়, তাদের 365 তো সবে একটা দিন হচ্ছে। সেখান থেকে তাদের যে বছর 365 যখন হবে, আমরা কি হিউজ সময় হবে, সেইভাবে যখন 12,000 বছর যখন, এবং তাতেও তখন যে কি হবে, সেখানে যে বছরে সেখানে তাদের একটা চতুর্যুগ তখন হয়, সহস্রই চতুর্যুগং ভবতি, সেইভাবে কল্পনা করে তখন 12,000 মানে দেবতাদের বছরে তখন একটা চতুর্যুগ তখন তাদের হয়, এবং সেই চতুর্যুগ সহস্রম, এবং সেই যে চতুর্যুগ সহস্র হচ্ছে, এই 12,000 বছরের যে চতুর্যুগ সহস্র যেটা হচ্ছে, সেই চতুর্যুগ সহস্র যেটা দেবতাদের এটা বলে, সেটা কিন্তু ব্রহ্মার ক্ষেত্রে সেই যে চতুর্যুগ সহস্র এরকম হলো, এই 12,000 বছর নিয়ে যে চতুর্যুগ হলো, সেটা ব্রহ্মার জন্য মাত্র একটা দিন হলো, মানে আরো কত বাড়লো ভাবুন। মানুষের তো একটা দিন 12 ঘন্টা 12 ঘন্টায় শেষ হয়ে গেলে, সেই নিয়ে 365 দিন হলে, দেবতাদের সবে একটা দিন একটা রাত হলো 365 দিনে, সেই রকম করে করে দেবতাদের 365 দিন করে করে দেবতাদের 12,000 বছরে 4 যুগ যখন তাদের হচ্ছে, দেবতাদের হলো, তো সেইটা সেরকম 4 যুগের 12,000 বছরে সেরকম চতুর্যুগের সহস্র, এইরকম যে 1,000 চতুর্যুগ, যেটা এমনি 12,000 বছর নিয়ে 12,000 বছর নিয়ে যখন এমনি দেবতাদের যখন চতুর্যুগ যখন হচ্ছে, যেটা একটু বলা হলো, সেখানে সেই রকম নিয়ে সেই রকম চতুর্যুগের যখন 1,000 চতুর্যুগ আরো হিউজ হলো, সেটা ব্রহ্মার সবে একটা দিন হচ্ছে। তাহলে হিউজ কাউন্ট, আপনারা যদি কাউন্ট করতে থাকেন বা ক্যালকুলেটারে বা এতে, দেখবেন যে কতটা হিউজ সেটা আসছে। তাহলে ব্রহ্মার সবে একটা দিন হলো, এবার ততটাই তাবৎ পরিণাম এবং রাত্রি, এবং ঠিক ততটাই আমাদের 12 ঘন্টা দিন বা 12 ঘন্টা রাত দিন, এবং ততটাই হিউজ অ্যামাউন্ট হলে ব্রহ্মার সবে রাত হলো, মানে মানুষের দিন রাত থেকে দেবতাদের দিন রাত কত হিউজ হলো, সেখান থেকে ব্রহ্মার দিন রাত আবার সেখানে এরকম 1000টা চতুর্যুগ হয়ে কতটা, এখানে 12,000 দিব্য দেবতাদের তো হলোই সেখানে চতুর্যুগ, সেখানে ওই রকম চতুর্যুগের 1000টা চতুর্যুগ, সেটা নিলে তবে ব্রহ্মার সবে একটা দিন হচ্ছে মাত্র, বা সেই রকম ভাবে নিয়ে আবার 1000টা চতুর্যুগ আবার ব্রহ্মার রাত হবে, কতদূর হিউজ হচ্ছে তাহলে ভাবুন। এবার তাদৃশ্যই সেই রকম ভাবে অহরাত্রই সেরকম ব্রহ্মার, যে এবার ব্রহ্মার হিসেবে যেন একটা দিন একটা রাত, মানে ওইরকম যে 1,000 চতুর্যুগ নিলে, মানে ব্রহ্মার হিসেবে 1,000 চতুর্যুগ, যেখানে দেবতাদের 12,000 বছর হলো, এবার আমাদের মানুষ হলে সেটা কতটা হবে। ব্রহ্মা সেরকম একটা দিন একটা রাত নিলে ব্রহ্মার, তাহলে তার পক্ষ মাস গুনুন, তার যে 12 শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, তার যে মাস 12 মাস হয়ে 365 দিন, আস্তে আস্তে ব্রহ্মার যে ব্রহ্মার দিনে যে 365 দিন 1 বছর হবে, এইরকম করে করে ব্রহ্মার হিসেবে যখন 100 বছর হবে, তখন শতং ব্রহ্মণ পরমায়ু ইতি, সেই 100 বছরে ব্রহ্মার পরমায়ু হচ্ছে। কেন কত হিউজ অ্যামাউন্ট, সেই মহলোক জনলোক তপলোক এবং সত্যলোক ব্রহ্মলোক অর্থাৎ ব্রহ্মলোকে, তার তাই দিনটা, তার যে 100 বছর ব্রহ্মার 100 বছর আমাদের হিউম্যান হিসেবে কতটা হিউজ 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 হবে, দেবতাদের জন্যই কতটা হিউজ হচ্ছে যেটা একটু আগে দেখলাম, আর সেখান থেকেও আরো আরো কত 1 লাখ কত বেড়ে যাচ্ছে, মানে আমাদের ভাবতে গেলে আমাদের মাথা ঘুরে যায় জানা। এবার সেটা ক্যালকুলেটিং হিসাবে নিতে পারেন। এবার যারা বললাম, যারা বিজ্ঞানের দিক দিয়ে যারা
আইনস্টাইন ইত্যাদি যারা তত্ত্বের দিক দিয়ে জানেন, যারা বিজ্ঞান অন্তত এটুকু বলছে যে আমাদের জগতে বা বাইরে টাইম ট্রাভেল করলে সেখানে টাইম ইলংগেশন ইত্যাদি যে তত্ত্ব যারা বলা হয়, যারা জানেন এই বিষয়গুলি, রিলেটিভিটির হিসেব, সময় কমে বাড়ে, যেসব হিসাবগুলি আছে, তারা অন্তত সেই দিকে বিজ্ঞানের দিক দিয়ে তাদের আইডিয়াটা অন্তত বলতে পারবেন। যদিও এই বিষয়টি বিজ্ঞানের উল্লেখ নেই এই সব লোকের বিষয়, কিন্তু অন্তত কিছুটা অন্তত ওই সময়ের দিক থেকে বিজ্ঞান যারা এটা যে মানে একদম একদম অবাস্তব একদম নয়, যদি লোকের বিষয় বিভিন্ন চতুর্দশ ভূগোল বিজ্ঞান জানে না, কিন্তু এই যে সময় যে পাল্টে যেতে পারে, একটা সময়ের সঙ্গে অন্য সময় আলাদা হয়, এইটুকু অন্তত বিজ্ঞান বর্তমানে আইনস্টাইন ইত্যাদির দ্বারা আমরা জেনেছি, দেখেছি, এটা যে সত্য এটা অন্তত বাস্তব। এরপরে বলছেন, এরপরে শ্লোকটাতে আসি, তথা কি মাতা তাতে কি হলো, যে তুমি যে বললে ঠিক আছে আমাদের থেকে ওদের থেকে ব্রহ্মা শুনে তো মাথা ঘুরে গেল, আমাদের অত হিউজ সময় দিতে হলোই বা কি, তাদের লাভ কি হলো, কি বলতেটা তুমি কি চাইছো এটা দিয়ে। তো এবার সেটা ব্যাখ্যায় আসছেন, তাতে হবে কি, তার যাতে হিউজ হলে তো বুঝলাম, তাতে কি লাভ কি হলো, বা তাতে কি দিয়ে এটা দিয়ে কি বোঝাতে চাইছো, কি প্রতিপন্ন করতে চাইছো, কি প্রমাণ করতে চাইছো, সেটাই বলছেন পরের শ্লোকে, যে সমস্ত প্রাণীয় কি বারবার উৎপত্তি এবং প্রলয়কে বর্ণন, এটার মাধ্যমে এটাই বলতে চাইছি, সেটা 18 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলবেন। বলছেন যে অব্যক্তাদ ব্যক্তঃ সর্বাঃ প্রভবন্ত্যঃ রাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবা ব্যক্ত সংযকে। বলছেন অব্যক্তাৎ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্তি অহরাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্র এব अव्यक्त संज्ञके संज्ञके। तो বলছেন इसलिए वे ये भी जानते हैं, যারা এটি জানেন তারা তার ফলস্বরূপ এটা বোঝে, অর্থাৎ এটা জানলে এটা বোঝা গেল, মানে তাদের এটা বোঝে যে এই যে এত বিশাল একটা সময় হিসাব দিলাম, এটা জানার ফলশ্রুতি কি, এটা বুঝলে তারা কি লাভ, তারা কি আলটিমেটলি কি ডিসিশন তারা নিতে পারে, বুঝতে পারে, এটা জেনে যে এটা শুধুমাত্র একটা সংখ্যার হিসাব না, এটা থেকে আরো কিছু তাদের উপলব্ধি হয়, তার ফলশ্রুতি সেটা কি বোঝে না, সর্বাহ সম্পূর্ণরূপে ব্যক্তয়ঃ ব্যক্তি অর্থাৎ তার সম্পূর্ণ চরাচর ভূতগণ, সকল ভূত প্রাণীগণ, সমস্ত চরাচর যা কিছু আছে সকলেই অহরাগমে, যখন দিন শুরু হয়, দিন মানে কোন দিন, মানে আমাদের দিন না, আমাদের 12 ঘন্টা দিনে নয়, ব্রহ্মার যে দিন যখন শুরু হয়, ওই যেটা এক্ষুনি বলা হলো ব্রহ্মার দিন, যেটা আগের হিসাবে দিলাম, যেটা বলা হলো সেই হিউজ একটা হিসাব দেওয়া হলো, তাতে শুরু হলো অব্যক্ত অবস্থা বা সূক্ষ্ম, যে হিরণ্যগর্ভ সূক্ষ্ম অবস্থা থেকে প্রভাবন্তী উৎপত্তি হয়, তখন সব এই জগৎ উৎপত্তি হয়। আর কি হয়, রাত্রি আগমে, আমাদের 12 ঘন্টা রাত্রি নয়, ব্রহ্মার যে 12 ঘন্টা তার যে রাত্রি, যে হিউজ সময় আগের শ্লোকে বলা হলো, তখন ব্রহ্মা রাত এলে তখন তারা সকলে তত্র সরি অব্যক্ত সংজ্ঞকে, তারা সকলে প্রলয় হয়ে অব্যক্ত, সেখানেও সূক্ষ্ম রূপে তারা লীন হয়ে যায়, এবার প্রলয়ন্তে তারা সবে লীন হয়ে যায়, অর্থাৎ এই যে আসা যাওয়াটা যে সেটা তারা বুঝতে পারে, তারা এটির অর্থাৎ এটি জানে, এটি ফল তারা বোঝে, যে এমন হলে এটার ফল এই হয় যে সকল জগৎ যখন সবকিছু ব্রহ্মার দিন এবং রাতের সঙ্গে উৎপত্তি হয় আর ফুরিয়ে যায়, এটি তারা ওই ব্রহ্মার এই যে হিসেবটা যে দেওয়া হলো তার ফলস্বরূপ এটা বোঝে, যে ব্যক্তঃ সর্বা প্রভবন্তি হরাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবা ব্যক্ত সংজ্ঞকে। বলছেন তাতে কি হয়, যে তারা জানে যে কার্যস্য অব্যক্তম রূপম, যে কার্য হলো কিসের অব্যক্ত রূপ, কোনটি না কারণাত্মকম, যে কারণ থেকে, যে কারণ রূপ যে অব্যক্ত, যে সূক্ষ্ম সাটল কার্যটা, তার কজের এফেক্ট সেটি স্থূল হয়, যেমন দুধ থেকে দই যেমন হয়, কারণ থেকে কার্য হয়, সূক্ষ্ম থেকে স্থূল হয়, বীজ থেকে গাছ হয়, তেমনি সেটি ওইভাবে সেটা বোঝা যায় যে তারই রূপে তসমাৎ অব্যক্তাৎ কারণ রূপাৎ, যেন অব্যক্ত রূপ যে কারণ কজ থেকে ব্যাজান্তে সেটি আসে, এই কার্যটি সেখানে উৎপত্তি হয়, তো সেটা আমরা যেমন বীজ থেকে গাছ হবার মতো সেইভাবে অভিব্যজান্তি ইতি, সেখানে জগতের এই নিয়ম অনুযায়ী সেটা আমরা বুঝি যে ব্যক্ত চরাচরাণি ভূতানি প্রাদুর্ভবন্তি, তো সেই রকম সূক্ষ্ম থেকে স্থূল হয়, বীজ থেকে গাছ হবার মতো সেই রকম অব্যক্ত থেকে ব্যক্ত হয়, অর্থাৎ যা সূক্ষ্ম রূপে ছিল সেখান থেকে তারা উৎপত্তি হয়, সমস্ত চরাচর ভূতগণ তারা প্রাদুর্ভবন্তি, তারা উৎপত্তি হয়, কখনো হয় না অহরাগমে, যখন দিন শুরু হয়,
যেমন সূর্য ওঠে যেমন দিন শুরু হয়, সেই রকম সূর্য উঠলে যেমন আমাদের যেমন ফুল যেমন ফুটে ওঠে, পদ্ম ফুল ফুটে ওঠে, সেরকম ব্রহ্মের যখন দিন শুরু হয় দিনসু উপক্রমে, ব্রহ্মার যখন দিন শুরু হয় তখন সকল এই ভূতগণ সকল চরাচর তখন উৎপত্তি হয়ে যায়। তথা সেরকম আর কি হয়, রাত্র রাত্রে আগামে যখন রাত আসে, রাত্রে এলে যখন পদ্ম ফুল আবার যখন সেটা বন্ধ হয়ে যায়, পাপড়ি বন্ধ হয়ে যায়, তো সেই রকম ভাবে ব্রহ্ম সায়নে রাতে যখন জানো ব্রহ্মা যখন শুয়ে পড়ছে, আমরা যেমন আমাদের 12 ঘন্টা আমরা যখন রাতে শুয়ে পড়ি, তা ব্রহ্ম যখন তার যে ব্রহ্মার যে হিরণ্যগর্ভ প্রজাপতি তার যখন রাত হচ্ছে, তখন তসমিন এবা যা কোথায় গেল, কোথায় যা, হ্যাঁ, তসমিন এবা ব্রহ্মার যখন রাত হয়, তো ব্রহ্ম শয়ন করলে তসমিন এবা অব্যক্ত সংজ্ঞকে, তখন আবার অব্যক্ত তার যে সূক্ষ্ম রূপ সাটল রূপে তার কারণ রূপে, তার কজ থেকে যেমন এফেক্ট হয়েছিল এফেক্ট থেকে তেমনি আবার কজ, যেমন বীজ থেকে গাছ হয়, আবার গাছ মরে যায়, আবার সে বীজ রেখে যায়, বীজ থেকে আবার গাছ হয়, এই যে চক্র যেমন চলে, তো সেই রকম সেটি আবার তার যে কারণ রূপে তার কজের মধ্যে প্রলয়ং ইয়ান্তি, যেমন জল থেকে বাষ্প হয়ে যায়, বাষ্প থেকে আবার জল হয়, জল থেকে আবার বাষ্প, সূর্যের আলোয় মেঘ হয়, মেঘ থেকে আবার জল হয়, দিয়ে সেটা নদী হয়ে সমুদ্রে এসে আবার সেটি বাষ্প হয়ে যায়, এই যে চক্র চলে স্থূল জল থেকে সূক্ষ্ম বাষ্প, তো সেরকম কারণ রূপে সেটা আবার প্রলয়ং জানতি, সেটি আবার কারণ রূপে চলে যায়। ব্রহ্মা যখন শয়ন করেন ব্রহ্মার রাতেতে সকল জগৎ চরাচর আবার সেটি প্রলয় প্রাপ্ত হয়ে যায়। ইয়াদবা তে অহরাত্র বিদহ, আর অন্য দিক দিয়ে এটা ব্যাখ্যা করছেন, যারা যদ্বা যারা অহরাত্রবিতা ইতি এবং না বিধীয়তে, অথবা যে যারা रात दिन যারা জানে কিন্তু ऐसे विधान नहीं किया गया है, যে যারা জানে এই বিষয় যে এই রাত দিনের যে এই তত্ত্ব যেটা আগের শ্লোকে বলা হলো বা এখন যেটা বলা হচ্ছে বিধিয়াতে, কিন্তু তারা কি আরো সে বিষয়ে আরো বিস্তারে বলছেন, তারা কিন্তুতে তারা কিন্তু প্রসিদ্ধ অহরাত্র জানা, কিন্তু যারা ঠিক ঠিক যারা জানে, অর্থাৎ অহরাত্রবিদ সাধারণ যারা বলা হয় জ্যোতির্বিদ অ্যাস্ট্রোনমার যারা, তারা শুধু এই চন্দ্র সূর্যটুকুই শুধু জানে, তারা এর বেশি এই উচ্চ তত্ত্বটা জানে না। কিন্তু আরো যারা প্রসিদ্ধ অহরাত্র জানে, যারা আরো যথাযথভাবে যারা অহরাত্র দ্বারা এই বিষয়ে যারা জানেন, যেন বললেন যারা সর্বজ্ঞ বা যারা যোগী যারা, তারা কি এটা বোঝে জানেন যে যদ ব্রহ্মণ অহ বিদুহু তস্য অহং আগামে অব্যক্তদ ব্যক্ত প্রভবন্তি, যখন ব্রহ্মার যখন রাতে যারা শুধুমাত্র আমাদের দিন রাত শুধু জানে, আমাদের মানুষের যে 12 ঘন্টা দিন আর রাত জানে, তারা কিন্তু এই অহরাত্রিবিদের এই পুরো তত্ত্ব জানে না। কিন্তু যারা যথাযথভাবে যোগীরা, তারা যখন এই সম্পূর্ণ দিন রাতের তত্ত্বটা বোঝে, শুধু মানুষের 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত নয়, তারা যখন বোঝে, তারা তখন ঠিক ঠিক ভাবে ব্রহ্মার যখন যদ ব্রহ্মণ আহ, তার ব্রহ্মের জন্য এই দিন যেটা আমরা হিসেব দিলাম একটু আগে, বোঝে, তারা বোঝে তস্য আহ অন্য আগমে, ব্রহ্মা যখন দিন শুরু হয় তখন অব্যক্ত থেকে অব্যক্ত ব্যক্ত প্রভবন্তি, তখন সূক্ষ্ম অব্যক্ত থেকে ব্যক্ত রূপে জগৎ চরাচর উৎপত্তি হয়। ইয়ামচ, আর যখন রাত্রি ব্রহ্মা বিদু, আর যখন যারা ওই সেইভাবে ব্রহ্মার যারা রাত যেটা বোঝে, শুধু মানুষের 12 ঘন্টা রাত নয়, ব্রহ্মার রাতের তত্ত্ব যারা যোগীরা যারা বোঝেন যারা জানেন, তারা বোঝে তস্যা রাত্রি আগামে, ব্রহ্মার যখন রাত আসে 12 ঘন্টা রাত, আমাদের 12 ঘন্টা রাত নয়, ব্রহ্মার 12 ঘন্টা রাতে প্রলয়ন্তি ইতি, তখন এই স্থূল জগৎ সেটাও তখন লয় হয়ে যায়, প্রলয় হয়ে যায়। ইতি দ্বয় অন্বয়, ইতি এই শ্লোকের অন্বয়, এই শ্লোকের এটি ব্যাখ্যা, যে এই আগের শ্লোকের সঙ্গে যদি জুড়ে নেওয়া হয়, মানে আগের শ্লোকে যে অহরাত্র বিদ জানা যে বলে দেওয়া হচ্ছে, সেই শ্লোকেরটা যদি জুড়ে নেওয়া হয়, তাহলে এটি বোঝানো যায়, এই শ্লোকে বোঝাচ্ছেন যে সেই ঠিক ঠিক বোঝে, যে বোঝে যে ব্রহ্মার দিন এলে এই জগৎ উৎপত্তি হয়, ব্রহ্মার রাত এলে জগৎ লয় হয়ে যায়, তারাই ঠিক ঠিক অহরাত্রবিদ। যারা শুধুমাত্র অ্যাস্ট্রোনমার জ্যোতির্বিদ, তারা যে আমাদের যে 12 ঘন্টা দিন রাত বোঝে, তারা কিন্তু ঠিক ঠিক অহরাত্রবিদ নয়, এটি বোঝাচ্ছেন। এরপর এই বিষয়ে বললেন, আচ্ছা তাহলে একটা প্রশ্ন আমাদের জাগতে পারে, তাহলে তো সবাই যদি এরকম 12 ঘন্টা এলো, মানে ব্রহ্মারই 12 ঘন্টায়, মানে ব্রহ্মার দিন ব্রহ্মার রাতে জীবের উৎপত্তি হলো, ব্রহ্মার রাতে জীবরা প্রলয় হয়ে গেল, তাহলে তো বড় মুশকিল। মুশকিলটা কি আসতে পারে, মানে আমাদের একটা শঙ্কা হতে পারে, সংশয় হতে পারে। এটি দেখুন যে এটা তিনি আমাদের হয়ে এই সংখ্যাগুলো তুলে দিচ্ছেন, এটা অর্জুনের মধ্যে সংখ্যা আসতে পারে, বা অর্জুনের মতো অধিকারীর মধ্যে সংখ্যা আসতে পারে, বা তিনি অধিকারী জন্য তার মনে সংখ্যা না এলো, যেন আমাদের মনে যেন সংখ্যা আসতে পারে, আমরা যদি অনধিকারী হই, অত উচ্চ অধিকারী না হই, আমাদের হয়ে তিনি প্রশ্নগুলো তুলছেন, এবং আমাদের হয়ে তিনি
শ্রীকৃষ্ণের জন্য আমাদের হয়ে ভেবে উত্তরগুলো দিয়ে দিচ্ছেন। কি শঙ্কা আসতে পারে যারা একটু বিচার করতে পারে, আমরা যদি অত গভীর তলিয়ে না ভাবি আমাদের সেই শঙ্কাটাও আসবে না, মানে ওই প্রশ্নটা মনে জাগবে না যদি আমরা অত্যন্ত অজ্ঞ হই। কিন্তু তবু আমাদের মনে যদি একটু অন্তত কৌতূহল বা একটু যদি আমাদের জ্ঞান গম্ভীর জাগে যদি বলি, সেই বিষয়ে আমাদের যে প্রশ্ন জাগতে পারে কখনো কখনো, সেই প্রশ্ন তুলে গিয়েই তার উত্তরটা দিয়ে দেবেন। কি প্রশ্ন জাগতে পারে? যে তত্রচ, আচ্ছা এক্ষেত্রে যেটা বললে এর আগের শ্লোকে যে ব্রহ্মার দিনেতে উৎপত্তি হবে জগতে, ব্রহ্মার রাতে সব লয় হয়ে যাবে, তাহলে কৃত নাশাত, কৃত মানে যে কর্ম, যে যা কিছু করেছি আমরা এই জীবনে, যা করলাম, এই আমাদের এই মানে আমরা যে যে মুক্ত নয়, যে যে অজ্ঞানী যারা এই কত জন্মে আমরা যা করে যাচ্ছি, তার কর্মগুলো যা কিছু করে গেলে সব নাশাত হয়ে যাবে, সব নাশ হয়ে যাবে। আর কি নাশাত? অকৃতভ্য আগম আশঙ্কা। আর যেটা করিনি আমি, যে কর্ম কিছু আমি, যে কর্ম ভালো মন্দ কর্মী, সেটা আমার মনে আমার কাছে এসে যেতে পারে। কেন বলছেন যে এই শঙ্কা আসতে পারে? অর্থাৎ সবটা ফুরিয়ে গেল, তুমি বলছো সব স্থূল থেকে সব লয় হয়ে গেল, তাহলে তো আমার যেসব কর্মগুলো কোনো ব্যালেন্স শিট রইল না। যেমন একটা ব্যাংক যেন বন্ধ করে দিল। ব্যাংক আমার ক্যারিড ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ডে আমার অ্যাকাউন্ট ছিল সেখানে, এবার ব্যাংক যেমন হয়ে যায় না, ব্যাংক অনেক সময় ব্যাংক ওই ক্লোজ হয়ে যায়, কোনো কোনো ব্যাংক উঠে যায় ইত্যাদি যেমন বলে, ব্যাংক ফেল করে যায়। তাহলে অন্য যখন ব্যাংক যদি আবার চালু হয়, আমার তো আগের যা হিসেবপত্র টাকা পয়সা ছিল সব তো জলে চলে গেল। আমার নতুন ব্যাংক, অন্য যে ব্যাংক খুলবে, আমার থেকে জিরো ব্যালেন্স থেকে শুরু করতে হবে। আমার তো আগের টাকা পয়সা ছিল সব তো জলে গেল, নষ্ট গেল। অর্থাৎ আমি সেরকমই বলছেন, আমার যে কর্ম করা রইলো এই জগতে, তো যখন সব লয় প্রাপ্ত হবে, তো সেগুলো তো সব তো ওই কর্মটা আর তো নতুন পরে যখন জগৎ উৎপত্তি হবে, সেটা তো আর ভালো মন্দ যাই করি না কেন সেটা উৎপত্তি দেবে না। তা তুমি তো বললে সব সূক্ষ্ম সব ফুরিয়ে গেল, আর নতুন করে যখন আবার সব উৎপত্তি হচ্ছে অকৃতব্যাম আশঙ্কা, তাহলে আমি যেটা করিনি জিরো থেকে যখন শুরু হচ্ছে, তো আমার ঘাড়ে সেই কর্মগুলো এসে আসবে। কারণ দেখি না আমরা জন্মতে কোনো মানুষ ভালো হয়, কোনো মানুষ খারাপ হয়, কেউ খুব সুস্থ হয়, কেউ অসুস্থ হয়, কেউ অনেক কিছু জ্ঞানী হয়, কেউ মানে অনেক বিদ্যমান হয়, কেউ খুব দেখতে ভালো হয়, কেউ দেখতে খারাপ হয় ইত্যাদি হয়। তাহলে সে যা কিছু করেনি তার ঘাড়ে এটা চেপে বসবে র্যান্ডামলি। তো এই যে আশঙ্কাটা আসতে পারে যে আমি যা করলাম সেটা হিসেব রইলো না, ব্যাংক ক্লোজ ডাউন হয়ে গেল, ব্যাংক ফেল করলো, নতুন ব্যাংকে আমার জিরো ব্যালেন্স থেকে আবার শুরু করতে হবে, আমার সব টাকা জলে গেল। আর ওই রকমই উদাহরণ বলছেন। আর যেটা অকৃত, যেটা আমি করিনি, আমার সেইভাবে আমার সেটা আশঙ্কা আমার মনে আসছে। বারায়ন, এটি বারায়ন, সেটি তিনি বারণ করছেন, অর্থাৎ সেটি বলছেন না এরকম কোনো চিন্তা নেই, এরকম কিছু হয় না, সেটাই বলছেন তোমার এরকম কোনো চিন্তার কারণে এই বিষয়ে বৈরাগ্যার্থম, এই বিষয়ে তিনি এই জন্য বৈরাগ্য জাগানোর জন্য। বৈরাগ্য কেন জাগাচ্ছেন? কেন আমরা বলতে পারি যে তাতে তো ভারী মজা, আমি যা কিছু ঝামেলা করবো, দোষ করবো, যে ঋণম কৃত্য ঘৃতম পিবেত, চার ভাগ যারা বলবেন যে কোনো পরকাল কিছু নেই, তুমি যা ইচ্ছে ঋণ করে ঘি খাও, যা ইচ্ছে করো, পরকাল কিছু নেই, কোনো দোষ নেই, তোমার কোনো পরকালে কোনো তোমার হানি নেই। তো সেরকম কোনো লাভ নেই, তুমি যা কর্ম করবে ভালো মন্দ সেটার ফল তুমি পাবেই, তবেই তোমার বৈরাগ্য আসবে, যে তবেই তুমি যথাযথ কর্ম করার চেষ্টা করবে। যদি আমরা দেখি আমি খারাপ কাজ করে পার পেয়ে যাবে এই জগতে, আমি কিছু খারাপ কাজ করে আমার কোনো ফল হলো না, পুলিশের থেকে বেঁচে গেলাম, তাহলে আমি যা কিছু খারাপ কাজ করে যাই, কারণ পরে জগতে কিছু সেটার ফল পাবো না, সেটা আমি কোনো চিন্তা নেই, যাই খারাপ করি। তো তাতে তো বৈরাগ্য আসবে না, মানুষ আরো খারাপের দিকে নজর দেবে। তো সেই জন্য এখানে বলছেন না সেরকম কোনো চিন্তা নেই, তোমার যা কর্ম ভালো বা মন্দ তার ঠিক ফল আসবে, সেটি তিনি এই বিষয়ে বলে, এবং তবেই আমার বৈরাগ্য আসবে, যে যেমন যেমন কর্ম করবো কর্মের ঠিক ফল আসবে, খারাপ করলেও খারাপ আসবে, ভালো করলে ভালো আসবে, এই চক্র চলতেই থাকবে। সেই জন্য বৈরাগ্য জাগানোর জন্য আমাদের অভিপ্রায় আছে এই সৃষ্টি প্রলয় প্রবাহ, এই যে সৃষ্টি প্রলয় এই যে চলতে থাকে, এই যে চক্রটা চলতে থাকে, এই বিষয়ে অবিচ্ছেদম, এর যে কোনো বিচ্ছেদ নেই। কোনো ব্যাংক বাস্তবিক ওরম কোনো, অর্থাৎ ব্যাংক ব্রেকডাউন ওরম হয় না, ঠিক তোমার ক্যারিড ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ড হতেই থাকবে, তোমার যা ভালো মন্দ করেছো সেটা ঠিক তোমার ওই চলতে থাকবে, দর্শায়তি, সেটি তিনি দিয়ে যাচ্ছেন, কিছু বিকৃত যাবে না। ভালো করলে ভালোটারও তোমার ক্যারিড ফরওয়ার্ড হবে, খারাপ করলে খারাপটা ক্যারিড ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ড হবে, কিছুই তোমার এড়ানোর উপায় নেই। তবেই আমাদের ওই বৈরাগ্য জাগবে, যে একটা সময় পরে তাহলে এটা থেকে ছাড় কি করে পাবে, এটা থেকে বেরোবো কি করে। এটির জন্য তিনি এই 19 নম্বর শ্লোকে বলছেন যে ওই মূল শ্লোকটাতে আসি, যে ভূত গ্রাম স এ বায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে
রাত্রিয়াগমে অবশঃ চ পার্থ প্রভবত্য হরাগমে। বলছেন যে এ বিষয় ভূতগ্রামঃ स एव अयं भूत्वा भूत्वा प्रलीयते রাত্রিয়াগমে অবশঃ পার্থ প্রভবতি অহরাগমে। বলছেন যে হে পার্থ, পিতা পুত্র অর্জুন, স এব সেইভাবে ভেরি নিশ্চিত ভাবে অয়ম এইটি ভূত গ্রাম, এই যে ভূত সমূহ, এই সমগ্র জীব চরাচর, সমগ্র বিশ্বই, সমগ্র এই লোক, সকল লোকই এগুলি ভূতবা ভূতবা মানে এভাবে উৎপন্ন, এরম চলতে থাকে চক্র হয়ে অবসর, অবসের মতো, মানে প্রকৃতির বশের মধ্যে অবশ ভাবে থেকে, অর্থাৎ তার যে কর্ম অনুযায়ী সেটি কর্ম থেকে সে ছাড় মোটেই পায় না। এবং রাত্রে আগমে, এবং রাত যখন আসে তখন প্রলীয়তে, সেখানে প্রকৃতি, তার অর্থাৎ প্রকৃতি মানে তার কর্মের বশেই তার ঠিক আসতে থাকে এবং যেতেই থাকে, আবার লীন হয়ে যায়। দিনে উৎপত্তি হয়, রাতে দিনে, দিনে যেমন সূর্য ওঠে, রাতে সূর্য অস্ত যায়, সেরকম তার কর্মেতে অহরাগমে দিন আর রাতে প্রবেশ হলে আবার প্রভাবতী, আবার সে দিনে এসে আবার উৎপত্তি হয়। অর্থাৎ তার কর্ম অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী এটি চলতেই থাকে, এটা তার কিন্তু কোনো ইয়ে নেই, কোন রকম তার ইয়ে নেই, বেরোনোর উপায় নেই। অর্থাৎ কর্মবশে হতে থাকে, তোমার তুমি যে র্যান্ডামলি ভাবে যা ইচ্ছে হয়ে থাকবে, আমি খারাপ কর্ম করে পাপ করে বেঁচে যাবো, এরকম হবে না। বলছেন তার প্রকৃতির বশে এক নিয়মের মধ্যেই চলছে, তার ভালো কর্ম অনুযায়ী তোমার সেমন কর্ম অনুযায়ী পরের জন্ম আসবে, খারাপ কর্ম অনুযায়ী সেরকম জন্ম প্রকৃতির বশে, তার কর্ম বশেই চলতে থাকবে। যে তোমার ওরকম কোনো ভাবার নেই যে আশঙ্কা যেটা করছো যে কৃতকর্মের নাশ হয়ে যাবে, তুমি যা কর্ম করলে সেটা সব হারিয়ে গেল, ভালো বা মন্দ, আর অকৃত কর্ম আগম হয়ে যাবে, অর্থাৎ তুমি যা করনি সেটার ফল তোমার হবে, এরকম আশঙ্কা বারণ করে দিচ্ছেন। এরকম কিছুই হয় না, বরং তো বৈরাগ্য জাগাচ্ছেন বলে যে সৃষ্টি স্থিতির প্রবাহ মধ্যে কোনো বিচ্ছেদ নেই, বরং কোনো ইন্টারাপ্টেড হয় না, একটা চলতেই থাকে চলতেই থাকে, কোথাও ওই হিসেবেই চলে, ক্যারিড ফরওয়ার্ড ঠিকই হয়, ব্রড ফরওয়ার্ড ক্যারিড ফরওয়ার্ড ঠিকই হয়। সেটি বলছেন এই শ্লোকে, ভূতগ্রাহ্ম স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রেয়জ্ঞমে অবশ্য পার্থ প্রভবত্য হরাগমে। বলছেন ভূতানাম, এই ভূতগণের অর্থাৎ সকল প্রাণীগণের, চরাচর প্রাণীরাম, সকল প্রাণীদেরই তাদের কি হয় না, বলছেন চরাচর প্রাণীরা গ্রাম সমূহ, অর্থাৎ সমগ্র কালেকটিভ সকলেরই, ইহা প্রাগ আসিত্য, তাদের কি বলছেন যে তাদের প্রাগ আসিত, অর্থাৎ তারা যেমন আগে যেরকম, তারা পূর্বে যেরকম যেন ছিল, তারা প্রাগ আসিত, তারা যেমন যেমন তার সাথে ছিল, সা এব অয়ম অহরাগমে, তারা যখন আবার দিন আসছে তখন ভূতবা ভূতবা, তখন আবার আবার তারা উৎপন্ন হয়, তারা ঠিক আগে যেরকম ছিল তাদের সেই কর্ম অনুযায়ী সেইভাবে সেরকম উৎপন্ন, সেরকম আবার হয়ে যায় তাদের, সেটা কখনোই সেটা র্যান্ডামলি যা ইচ্ছে হয় না, তেমন একটা সেই সূত্র অনুযায়ী চলে, যারা যেরকম তারা ব্রড ফরওয়ার্ড ছিল সেরকমই ক্যারিড ফরওয়ার্ড, সেইভাবে ক্যারিড ফরওয়ার্ড ব্রড ফরওয়ার্ড সেইভাবেই হয়। আর রাত্রি আগামে যখন আবার রাত আসে প্রলীয়তে, তখন গিয়েও সবকিছু একদম কোনো হিসেব নষ্ট হয়ে যায় না। ব্যাংক রাতে ক্লোজ হলে বা ব্যাংকে যখন ক্লোজিং দেওয়া হয় বছরে একবার দুবার, তখন সেটাও সেখন বন্ধ হয়ে যায়, কিন্তু হিসেব বানচাল হয় না, সেটা ঠিক পরের ফিনান্সিয়াল ইয়ারে ঠিক তোমার ওই হিসেব নিকেশ যেমন যা থাকা সেটি সেইভাবে বন্ধ হয়ে আবার নতুন দিন শুরু হলে আবার সেই হিসেব অনুযায়ী তার কর্ম অনুযায়ী আবার উৎপত্তি হয়। প্রলীয় পুনঃ, যে যখন বিলীন, যখন প্রলয় হয়ে যায়, আবার পুনঃপি অহরা আগামী, আবার যখন প্রলয় পড়ে আবার যখন আগামী আবার দিন শুরু হচ্ছে, তখন আবার অবসহ কর্মাদি কর্মাদি পরতন্ত্র, তাদের কর্ম বসে, যার যেমন যে কর্ম আছে সেই অনুযায়ী ঠিক তো সেই রকমই তার প্রভাবতী, র্যান্ডামলি যা ইচ্ছে হয়ে যায় না, কর্মের ফল অনুযায়ী তার সেই রকমই আবার পরবর্তী আবার উৎপত্তি হয়েছে জীবরা, প্রভাবতী না অন্য ইতি অর্থ, তার অন্যরকম কিছুই হয় না, তার ঠিক ওই নিয়মের মধ্যেই হয়। এটি বলে এই শ্লোকটি শেষ করলো। এটি একটি, এই তিনটি শ্লোকের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এলাম। আজকে 10 মিনিট আছে, আমরা একটু আলোচনা করার থেকে আলোচনা করে নিতে পারি, কারোর কোনো প্রশ্ন বা আলোচনা থাকলে সেই বিষয়টি নিয়ে আসতে পারি। বিশেষ করে যে আজকে এই তত্ত্বটা বলা হলো ব্রহ্মা রাত্রি দিনের সঙ্গে আমাদের যে বিষয়, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। হ্যাঁ, এই তিনটি শ্লোকই আজকে থাকবো, এর বেশি আজকে এগোবো না। বলুন।
মহারাজ, হ্যাঁ বলুন। আমি মৌহা ব্যানার্জি বলছি। আমি ওই 18 নম্বর শ্লোকটা আর একবার একটুখানি বুঝতে চাইছি। 18 নম্বর শ্লোকটা আমি ঠিক মতন বুঝতে পারলাম না। 18-তে। হ্যাঁ হ্যাঁ, অব্যক্ত ব্যক্ত 18। হ্যাঁ, হুম অব্যক্তের মূল শ্লোকটিতে কি ছিল? মূল শ্লোকে বলা ছিল যে अव्यक्तात् व्यक्तः सर्वः प्रभवन्त्य हरागमे रात्रियागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्त संज्ञके। বলছেন সমস্ত প্রাণীর বারবার উৎপত্তি এবং প্রলয়, যেমন দিন আর রাত শুরু হয়, সকলে আবার আসছে যাচ্ছে, সেই বিষয়টি শ্লোকের মূল শ্লোকে বলেছিলেন যে সর্বাহা সকল, ব্যক্তয় ব্যক্ত মানে যারা ব্যক্ত হয়েছেন, যারা অর্থাৎ সমগ্র ভূতগণ, সমগ্র জীবগণ, চরাচর যা কিছু, মানুষ, অন্যান্য প্রাণী, জীবজন্তু, গাছপালা, যা কিছু আমরা চরাচর যা কিছু ভূতগণ ভাবতে পারি, তারা সকলেই অহর আগমে, দিনের যখন শুরু হয়, দিন মানে আমাদের 12 ঘন্টা দিন নয়, ব্রহ্মার্য দিন, ব্রহ্মার দিন শুরু হলে তখন তারা অব্যক্তার থেকে, অর্থাৎ তারা যে অব্যক্ত অবস্থা থেকে, অর্থাৎ ব্রহ্মা যে একটা বীজ থেকে যেমন গাছ হয়, তো সেইভাবে হচ্ছে তারা যে সূক্ষ্ম অবস্থা থেকে স্থূল অবস্থা, সাটল রূপ থেকে তারা গ্রস রূপে তারা আসে, তাদের উৎপত্তি হচ্ছে, ব্রহ্মা এখন দিন শুরু হচ্ছে। আর কি হচ্ছে, যে যখন রাত আসে, ব্রহ্মার যখন রাত, আমাদের 12 ঘন্টা রাত না, ব্রহ্মার রাত হলে তত্র তারা তখন আবার সেই গাছ যখন মরে যায়, একটা গাছ যখন মরে যায় তখন তার বীজ রেখে যায়, আবার পরে যখন উৎপন্ন হবে সেরকম অব্যক্ত রূপে তারা আবার সেই গ্রস থেকে সাটেলে চলে যায়, স্থূল থেকে সূক্ষ্মতে চলে যায়। যেমন আম গাছ থেকে বা যে কোনো গাছ থেকে তার বীজ রইলো, সেই বীজ থেকে আবার গাছ হবে, সেই গাছই হবে, আম গাছ থেকে আম গাছই হবে, তখন তাতে বীজ থেকে আবার অন্য কোনো জাম বা লিচু কিছু হবে না, যেমন বীজ রেখে গেল সেটাই আবার উৎপন্ন হবে। তো সেটি মূলে বলছেন। এবার আমরা প্রভবন্তী বা প্রলীয়ন্তে উৎপন্ন বা প্রলয় হয়, সেটি আমরা শ্লোকেতে দেখে নেবো। একটি শ্লোকেতে মানে টিকাতে কি বলেছেন তাহলে বুঝবো যে কারণ থেকে কার্য হয়, কজ থেকে এফেক্ট হয়, যেমন দুধ থেকে দই হয়, যেমন বললাম বীজ থেকে গাছ হয়, তো সেই রকমই যেখানে অব্যক্ত থেকে ব্যক্ত হয়, সাটল থেকে গ্রস হয়, সূক্ষ্ম থেকে স্থূল হয়, সেটি বলছেন সেইভাবেই ব্যক্ত সমগ্র চরাচর ভূতগণই এইভাবে উৎপন্ন হয় সাটল থেকে স্থূল। কিরকম, কখন হয় না, দিন আসে যখন অহর আগামে। কার দিন হয় যেন, ব্রহ্মের যখন দিন, আমাদের দিনে ব্রহ্মের যখন, এই যেটা আগের হিসাব দেওয়া হলো তার দিন এলে সেই রকম তখন সকল কিছু যখন, যেটা আগের রাতে যখন সেটা সূক্ষ্ম হয়ে গেছিল, সাটল হয়ে গেছিল, অব্যক্ত হয়ে গেছিল, সেগুলো এখানে স্থূল হয়ে যায়, অর্থাৎ এই জগৎ উৎপত্তি হয়। আর কি হয়, রাত হয়ে যায়, ব্রহ্মের যখন রাত হয় তখন সেগুলি আবার এই জগতের সৃষ্টি স্থিতির পরে প্রলয় হয়ে গেল, ব্রহ্মে যখন শয়ন হচ্ছে তখন সবকিছু আবার সে অব্যক্ত স্থূল থেকে সূক্ষ্ম, গাছ মরে গিয়ে যখন বীজ রেখে যায় তখন সেটা আবার চলে যায়, প্রলয় এফেক্ট থেকে কজে আবার ফিরে যায়। ইয়াদবা, যারা এটি অহরাত্র বোঝে, এই অহরাত্রটা বোঝে, মানে ব্রহ্মার এই অহরাত্র, শুধু দিনের আমাদের 12 ঘন্টার দিন রাত, যেটা অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিদের অহরাত্র নয়, ব্রহ্মার দিন রাত যারা বোঝে তারাই ঠিক ভাবে অহরাত্রের বীজ, তারাই বোঝে যে এই অব্যক্ত থেকে ব্রহ্মের এই যে সঙ্গে তার দিন এবং রাতে তার যে এই অব্যক্ত থেকে ব্যক্ত এবং ব্যক্ত থেকে অব্যক্ত, তার দিন এলে তার অব্যক্ত থেকে ব্যক্ত হচ্ছে, সাটল থেকে গ্রস হচ্ছে, ব্রহ্মার রাত এলে ব্যক্ত থেকে আবার অব্যক্ত, আবার গ্রস থেকে সাটল হয়ে যাচ্ছে, তারাই ঠিক বোঝে। এটি আগের শ্লোকের সঙ্গে জুড়ে দিচ্ছেন। আগের শ্লোকে অহরাত্রবিদ শব্দ বলা ছিল, তো এই শ্লোকে অহরাত্রবিদ বলা নেই, সেই জন্য এখানে এটা বুঝিয়ে দিচ্ছেন যে তারাই ঠিক অহরাত্রবিদ, যারা এই তত্ত্বটা বোঝে। যারা আমাদের শুধু 12 ঘন্টার বলে তারাই যথাযথ দিন রাত বোঝে না। যারা ব্রহ্মার এই 12 ঘন্টা 12 দিন, এই যে রিলেটিভিটির এই তত্ত্বগুলি ঠিক যারা বোঝে তারাই ঠিক বোঝে, এটাই বলছে। ঠিক আছে, এটি আর কেউ কিছু বলবেন, কোন প্রশ্ন বা কোন আলোচনা? আমরা যেটা বলেছিলাম যে ওই যেটা ফিজিক্সের বর্তমানে আইনস্টাইনের দ্বিতীয় তত্ত্ব দিয়ে যারা ওই বিষয়ের, যারা ফিজিক্স, তারা এই বিষয়টা তাদের মতো করে অন্তত টাইম ইলংশনের ব্যাপারটা অনেক তারা বলতে বা বুঝতে পারবেন। যদিও এই লোকের বিষয়গুলি বর্তমান বিজ্ঞানের তাদের কোন সেখানে ধারণা সেটি নেই, বলা নেই, কিন্তু টাইম ইলংশনের বিষয়গুলি কিন্তু সেখানে বর্তমান বিজ্ঞানও তারা বলেন বা ভাবেন, যারা
এবং আমরা দেখেওছি সেই সম্বন্ধে অনেক তথ্য বলাও আছে। কেউ কিছু আর বিষয়ে কিছু বলতে জানতে চান ব্রহ্মার দিন রাত আর আমাদের এই দিন রাতের বিষয় সম্বন্ধে? আর কেউ কিছু? আর তো তবে কোনো নেই হয়তো, কিন্তু আমরা পরের শ্লোকে যেতে চাইছি না, সময় অল্পই রয়েছে। আর পরের যে শ্লোক দুটি সেটি 20-21 একসঙ্গে দুটি শ্লোক বিষয় আছে, সেই জন্য আমি এখন আর 20-তে যেতে চাইছি না, আজকে এই 3টি শ্লোকেই থাকবো। আর ওই যেটি বললাম যে কিছুটা কেউ চাইলে একটু বিজ্ঞানের দৃষ্টিকোণ দিয়ে, ফিজিক্সের দৃষ্টিকোণ দিয়ে ওই বিষয়টি অন্তত সেটি বুঝে ভেবে নিতে পারেন। সেখানে ওইটুকু অন্তত বলা হয় যে স্পেস ট্রাভেলের ক্ষেত্রেও বলা হয় যে আমাদের দিন রাতের সঙ্গে অনেক, হয়তো আপনারা অনেক গল্প কাহিনী তো সায়েন্স ফিকশন ইত্যাদিও দেখে থাকবেন, যেটি মানে বাস্তব সত্য আর কি, যে আমাদের যে সময় যেভাবে যে সময় আমাদের হিসেব করি সেটাও কিন্তু তাদের হিসেবে, স্পেসে কেউ গেলে তাদের হিসেবে কিন্তু সময় কমা বাড়ার যে হিসেবটি আমরা যদি জাগতিক হিসেবেও দেখি, এটা কিন্তু আমরা অন্তত এটি বিচার করে ভাবতে পারবো। কিভাবে ভাববো? যদি নিজেরাই ভাবেন, একটু তলিয়ে ভাবেন, আমার শরীরের মধ্যেই বিভিন্ন যে সেল কোষ যেগুলি আছে, নানা রকম সেল ইত্যাদি কোষ আছে, তাদের যে দিন রাতের আমরা যদি ভাবি তারও একটা ইন্ডিভিজুয়াল, যাদের জাস্ট ভেবে নি যদি, তারও রাম শ্যাম যদুমদু XYZ, তারা নিজের মতো করে নিজেদের জীবন, তাদের নিজের জন্ম মৃত্যু যদি ভাবে, সেটার সঙ্গে কন্ট্রাস্ট আমাদের একটা হিউম্যান বিং, আমাদের 100 বছর শতায়ু ভাবা হয়, সাধারণ একটা মানুষ 100 বছর মোটামুটি বাঁচে, কম বা বেশি বলা হয়, তাদের সঙ্গে তাদের হিসাব কিন্তু ডিফারেন্ট। যেমন একটা উদাহরণ নিলে, যে রক্তকণিকা যেটা RBC, রেড ব্লাড কর্পাসেল, উদাহরণ দিলে বলা হয়, তাদের হচ্ছে সাধারণত তাদের যে আয়ু হচ্ছে 120 দিন, অর্থাৎ মোটামুটি 4 মাস। অর্থাৎ একটা রক্তকণিকা, সে তার জন্য যদি 4 মাস তার আয়ু, সে যদি নিজেকে একটা ইন্ডিভিজুয়াল ভাবে, যেটা আমরা 4 মাস বলছি, সে তার ইন্ডিভিজুয়াল হিসেবে সেটাকে আমরা বলছি তার জন্য 4 মাস 120 দিন, কিন্তু সে সাপোজ যদি হবে তার হিসেবে, তার যদি তার কোনো, আমি একটা জাস্ট কল্পনা ধরে নিচ্ছি, সে তার আন্ডারস্ট্যান্ডিং এ, সে তার হিসেবে যদি ভাবে তার আয়ু হচ্ছে 100 বছর, মানে তার তার হিসেব অনুযায়ী, তাহলে আমরা যেটা 4 মাস বলছি 120, তার হিসেবে 100 বছর হলে তার যেটা দিন রাত যেটি হয় তার হিসেবে, সেটা হচ্ছে আমরা যেটা আমাদের জন্য 12 ঘন্টা একটা দিন, 12 ঘন্টা রাত, তার যে দিন রাত যেটা 120 দিন বাঁচে, তার দিন রাত হচ্ছে কয়েক মিনিট কয়েক সেকেন্ড হবে, তাই না? বাট তার আন্ডারস্ট্যান্ডিং এ তার যে দিন রাত, সে যদি তার মতো করে ভাবতে পারতো যে তার 100 বছর তার আয়ু, মানে তার স্কেলে, যেটা আমাদের স্কেলে মাত্র 4 মাস, মাত্র 120 দিন, তাহলে তার স্কেলে যদি একটা মানুষের যখন 100 বছর, তার স্কেলে 4 মাস, যদি কতটা ডিফারেন্স হতে পারে। সেইভাবেই বলা হচ্ছে যে আমরা যেটা হিউজ সমগ্র জগতের অর্গানিজম, তার মধ্যে আমরা হচ্ছে একটা রক্তকণিকা বা একটা RBCর মতো, আমরা আমাদের হিসেবে 100 বছর পাচ্ছি, ব্রহ্মার হিসেবে সেটা কতদিন, ঠিক যেন RBC 120 দিন যেটা হয়, এটা হিউম্যান বিং এর জন্য, হোমোস্যাপিয়েন্সের জন্য সেটা হিউম্যান টার্মসে 100 ইয়ার্স, আর সেখানে 120 ডেজ হিউম্যান টার্মসে অনলি একটা RBCর জন্য। আমরা আরো যদি আমরা বিচার করে দেখি, অনেক পশু পাখি আমরা জানি, যেমন বট গাছ ইত্যাদি, তারা কয়েকশো বছর বাঁচে, কয়েকশো বছর, মানুষের তুলনায় অনেক বেশি বট গাছ, কোন কোন কচ্ছপ ইত্যাদি প্রজাতি, তারাও কয়েকশো বছর বাঁচে, মানুষের তুলনায় অনেক বেশি। আবার কোন কোন পোকামাকড়, কোন কোন প্রাণী, তারা কয়েকদিন মাত্র বাঁচে, কয়েকদিন, হতে পারে আরো কোনো পশু পাখি, কোন কোন পোকামাকড় হতে পারে, ইনসেক্ট হতে কয়েক ঘন্টা বাঁচে, বা একটা দিন হতে, মানে হিউম্যান টার্মস একটা দিন হতে বাঁচে, বা কয়েকটা দিন কয়েক ঘন্টা বাঁচে, কয়েক সপ্তাহ বাঁচে, হতে পারে, যেমন RBC বললাম 120 দিন বাঁচে। এবার তাদের যেটা কয়েক ঘন্টা বাঁচে বা কয়েক দিন বাঁচে, যে হিউম্যান টার্মসে, তাদের স্কেলে যদি ভাবে যে তাদের আয়ুটাই হচ্ছে 100 বছর, মানে তাদের স্কেলে তাদের এক এক দিন হচ্ছে ন্যানো সেকেন্ড হতে হবে, বা মাইক্রো সেকেন্ড হবে, বা 1 ফিউ সেকেন্ড হবে, তারা যেটা দিন রাত বলছে, যেটা আমাদের স্কেলে সেটা ফিউ সেকেন্ড হবে অন্তত, তাদের স্কেলে একটা হিউম্যান বিং কত হিউজ। তো সেইভাবেই বলি যে সমগ্র, যেমন একটা হিউম্যান বিং এর মধ্যে প্রত্যেকটা সেল নিয়ে একটা সমগ্র হিউম্যান বিং হচ্ছে, কিন্তু তারা বিচ্ছিন্ন ভাবতে পারে, সেই রকম আমরা যাতে আমরা হিউম্যান বিং আমাদের নিজেদের বিচ্ছিন্ন ভাবছি, কিন্তু আসলে সমগ্র জগৎ হচ্ছে একটা টোটাল সিঙ্গেল অর্গানিজম। সেই অর্গানিজম ব্রহ্মার বা প্রজাপতি হিরণ্যগর্ভের মধ্যে আমরা যেন এক একটা RBC বা এক একটা সেল, আমরা যেন একটা নার্ভ সেল বা একটা হার্ট সেল বা একটা ওই আমরা একটা প্লেটলেট ইত্যাদির মতো আমরা আছি।
তো সেই রকমই যদি আমরা হই, অন্তত আমরা একটা ধারণা করতে পারবো যে এর মধ্যে টাইম স্কেল কি করে ডিফারেন্ট হতে পারে। যেটা কিছুটা হলো বিজ্ঞান যেটা বললাম আইনস্টাইনের দিক দিয়ে, সেটা কিন্তু বাস্তবিক জগতে তারা প্রুফ করেছে বর্তমান বিজ্ঞান। যদিও এই বিভিন্ন লোক চতুর্দশ ভুবন তারা জানে না, কিন্তু এইটা অন্তত বিজ্ঞান সম্মত এবং বিজ্ঞানের প্রতিষ্ঠিত প্রমাণিত তথ্য এবং তত্ত্ব, এই টাইম ডিফারেন্স। এটা তো অসাধারণ জিনিস, যেটা আমরা বললাম বায়োলজির দিক দিয়ে এটি ভাবতে পারি, আর ফিজিক্সে একদিক দিয়ে এটা ভেবেছে বলেছে। তাহলে আর কোনো আজকে কোনো প্রশ্ন বা আর তো কোনো আলোচনা নেই। আমরা তাহলে সময় শেষ হলে আমরা কি আজকে চলে আসতে পারি আজকের শেষেটা? তাহলে আমরা চলে আসি, তো কোনো কোনো প্রশ্ন নেই, এটা দিয়ে আমি শেষ করছি আজকে। ও मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।